আমাদের রান্নাঘরে এমন ১টা-২টো জিনিস থাকে যার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। তো সবারই ক্ষেত্রে এটা আলাদা, আলাদা হয়। তো আমার ক্ষেত্রে এই ডিশওয়াশারটা। এছাড়াও অনেক আছে। তো এখন আমি ডিশওয়াশারটার ক্ষেত্রেই বলছি। তো দেখুন নোংরা বাসনগুলো রেখে দিয়েছি। যদিওবা আমাদের এখানে খুব একটা সহজে হেল্পিং হ্যান্ড বা মেডস পাওয়া যায় না। আর এটা খুবই এক্সপেনসিভ। তো we are really grateful to have this dishwasher in our kitchen. তো এখানে কাজটা সকালে উঠে একদম মানে আপনি শুকনো, ঝরঝরা একদম পরিষ্কার বাসন পাবেন। দেখুন গ্লাসওয়্যার গুলো খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। কাঁচের জিনিসগুলো আর এছাড়া ননস্টিক খুব একটা ভালো হয় না। বাট এখানে যেহেতু একটু হালকা ভাজা রান্না করা হয় বা মানে হালকা-ফুলকা রান্না করলে মোটামুটি পরিষ্কার হয়ে যায়। বাট একটু কোনো কিছু লেগে থাকলে বা মানে পুড়ে থাকলে তাহলে কিন্তু ক্লিন হয় না। এই চাইনা, মেলামাইন, সেরামিক এগুলো খুব ভালো ক্লিন হয়। গ্লাসও খুব ভালো ক্লিন হয়ে যায়। তবে ক্রিস্টাল যেগুলো থাকে ওটা কিন্তু গ্লাস না মোস্টলি এগুলো এক্সপেনসিভ যেগুলো ওয়াইন গ্লাসেস থাকে তারা ক্রিস্টাল দিয়ে বানানো। তো ক্রিস্টাল কিন্তু এর মধ্যে আলাদা সেটিং আছে। আপনি অনেক রকমের স্ক্র্যাচ দেখতে পারবেন যদি আপনি ক্রিস্টালের মধ্যে একসাথে ধোন। তো যাই হোক আমাদের অত মানে পসিবল হয় না যে আলাদা, আলাদা সেকশনে ধোয়া। মানে একটা ডিশওয়াশার সারাদিনে একবারই চলে। যেটা হলো রাতে সবার শেষে, দিনের শেষে। আর স্টেইনলেস স্টিলের যেগুলো বাসন থাকে ওগুলোর জন্য কিন্তু আলাদা পটস অ্যান্ড প্যানস এর সেটিং আছে। ওটাতে ভালো ক্লিন হয়। আদারওয়াইজ আপনার ওখানে যদি কোনো পোড়া দাগ বা কিছু থাকে ওগুলো কিন্তু থেকেই যাবে। তো ওগুলো জেনারেলি আমি হাতেই করি। আর ননস্টিকে হালকা-ফুলকা নোংরা থাকলে আমি এখানে ক্লিন করে নিই। জায়গা থাকার উপর নির্ভর করে। যদি জায়গা না থাকে তাহলে তো দেওয়া যায় না। একটা বড় বাসন দিয়ে দিলে অনেকটা জায়গা ব্লক হয়ে যায়। আর গ্লাসগুলো মোটামুটি ক্লিন হয়ে যায়। এখানে কাপগুলো দেখুন কাপ আর স্টেইনলেস স্টিলের যে চামচ, আম চাকু-টাকু এগুলো থাকে এগুলো খুবই পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে হাতা এগুলো কিন্তু অনেক পুরনো। এগুলো আমি মোটামুটি প্রায় ৮-১০ বছর আগে ইন্ডিয়া থেকে কিনেছিলাম। তো ওগুলো পুরনো তার জন্য এরকম অবস্থা। তবে সিলিকন, কাঠ এগুলো কিন্তু মোটামুটি ক্লিন হয়ে যায়। কাঠেরটা তো আমি বলব না যে কালার এটা চেঞ্জ হবে কারণ এটাকে ব্লিচ দিয়ে পরে ক্লিন করতেই হবে যে একটা হলুদ দাগ থাকে। এটা দেখুন নতুন সিলভারওয়্যার অ্যান্ড দেন এটা কত একদম মানে আয়নার মতো চকচক করছে। এটাকে কখনো আমি হাতে মাজিনি। তো এরকম কন্ডিশনে থাকবে। বাট আপনি হাতে আর ইয়ে করে মাজলে কিন্তু ওরকম ক্লিন ব্যাপারটা পাবেন না। তবে ডিশওয়াশার থাকলে আবার এটাকে মেইনটেইনও করতে হয়। তো আমি কোনোভাবে এক্সট্রা মেইনটেইন করি না। কেন জানি আমার ডিশওয়াশার অনেক ক্লিন থাকে বাট অনেকের বাড়িতেই দেখেছি ডিশওয়াশারের ভেতরটা অনেক নোংরা বাট আমার কিন্তু একদম দেখুন চকচক করছে। আর আমি কোনো এক্সট্রা ক্লিনিং করি না। আমি জাস্ট বাসনগুলোকে ধুয়ে তারপরে ডিশওয়াশারে দিই। কোনো খাওয়ারের সঙ্গে আমি দিই না। তো এটাই হয়ে গেল। তো আমার এটা খুবই একটা প্রিয় জিনিস। আপনারা কমেন্ট করে জানাবেন আপনার কিচেনে আপনি এমন একটা জিনিস যার জন্য খুবই কৃতজ্ঞ। আর এখানে বিভিন্ন সেটিংস আছে। আর আমি কিন্তু এর মধ্যে কখনো, কখনো সবজি-টবজিও ধুয়ে নিই। মানে অনলি রিন্স অপশনে গিয়ে এটাকে করলে কোনো রকমের সাবান না দিলে ঠান্ডা জল দিয়ে কিন্তু সবজিগুলো ধুয়ে যায়। কমেন্ট করে জানাবেন আপনার রান্নাঘরের জিনিসটা যেটার জন্য আপনি কৃতজ্ঞ।